ছিল না, শুধু অন্যায় জুলুম অত্যাচারে দেশটা ভরে গিয়েছিল। এমন একটি মুহূর্তে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়ে, আসমানি বিদ্যা দিয়ে নবুয়ত দিয়ে প্রেরণ করলেন, যে আসমানি ইলম মানুষরা পেয়ে মানুষরা আলেম হবে, প্রকৃত জ্ঞানী হবে, আল্লাহর বান্দায় পরিণত হবে। রব্বুল আলামিন কি দিলেন? কোরআন নাজিল করে, ওহী নাজিল করে, ওহীর বিদ্যা দিয়ে মানুষকে প্রকৃত জ্ঞানী বানিয়ে দিলেন। সমাজ উপস্থিতি, আমরা কোরআন হাদিসে দেখতে পাই, আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম, তুমি জানো, ইলম অর্জন করো, তুমি ইলম অর্জন করো। কিসের? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে প্রকৃত আল্লাহ উপাস্য একজন, উপাস্য একজন। এই পৃথিবীর হর্তাকর্তা, এই পৃথিবীর সৃষ্টিকর্তা, এই পৃথিবীর নিয়ন্ত্রণকারী, একটি মানুষের জন্মদাতা, মৃত্যুদাতা, খালেক আল মুহয়্যি আল মুমীত আর রাজ্জাক। হ্যাঁ, তিনি কি? জন্মদাতা, মৃত্যুদাতা, পৃথিবীর সৃষ্টিকর্তা, কল্যাণদাতা, অকল্যাণদাতা, সব কিছুর নিয়ন্ত্রণকারী, পৃথিবীর পরিচালনাকারী, একটি মানুষের জন্ম থেকে সবকিছুর কন্ট্রোলকারী কে? মহান রব্বুল আলামিন। কে তোমাকে সৃষ্টি করেছেন? কে তোমার মধ্যে শ্বাস প্রশ্বাস জারি রাখছেন? যার একটি মুহূর্ত দয়া না হলে, রাহমাত না হলে তুমি বাঁচতে পারবে না। সমান উপস্থিতি, সেই আল্লাহ এক ও অদ্বিতীয়, তার সম্পর্কে জ্ঞান অর্জন করো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় অঙ্কন করেছেন, অধ্যায়টির নাম হচ্ছে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কিছু বলার আগে এবং কোনো কর্ম করার আগে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। কিছু বলার আগে, আপনি কি বলবেন সেটা বলার আগে, এবং আপনি কি কাজ করবেন সে কাজ করার আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। দলিল, ইমাম বুখারী হাদিস আয়াত নিয়ে আসছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাবাদা বিল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলার আগে, কর্ম করার আগে ইলম শব্দটি আগে দিয়েছেন। সুতরাং এখান থেকে প্রমাণ হয় সবার আগে ইলম, সবার আগে বিদ্যা। সমান উপস্থিতি, তাহলে বিদ্যার তো এখন অনেক ছড়াছড়ি, বিদ্যার তো অনেক ছড়াছড়ি। আমাদের দেশে প্রতিষ্ঠান দিয়ে ভর্তি। হ্যাঁ, প্রি ক্যাডেট স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ, ভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মুক্তব দিয়ে অনেক প্রতিষ্ঠান, অনেক বিদ্যা দিয়ে মানে কি দেশ ভর্তি হয়ে গিয়েছে। তাহলে কি বিদ্যা কমে গেছে? বিদ্যা তো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, ইন্না মিন আশরাতিস সাআহ, রাসূল বলছেন যে কিয়ামতের লক্ষণ হচ্ছে আইয়াকিল্লাল ইলম, ইলম কমে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়ায়াকসুরুজ জিনা, জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে, মদপান বেশি হবে। সমান উপস্থিতি, কিয়ামতের পূর্বে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। তাহলে বাস্তব আমাদের দেশে তো শিক্ষাঙ্গনের অভাব নাই, ছাত্রছাত্রীর অভাব নাই। তো আমরা তো দেখতেছি স্টুডেন্ট বৃদ্ধি পাচ্ছে, বিদ্যান বেড়ে যাচ্ছে। আগের যুগে দেখেন, আজ থেকে 60-70 বছর আগে চলে যান, 100 বছর আগে চলে যান, আপনাদের এই রঞ্জনীপুর গ্রামে একজন মানুষ যদি মেট্রিক পাস করছে, তো 10 গ্রামের মানুষ ওই লোকটাকে দেখতে আসছে। একটা মেট্রিক পাস মানুষ, 2টা মানুষ শিক্ষিত মানুষ, তো তার এত সম্মান, এত দাম, 10 গ্রামের মানুষ তাকে দেখতে আসছে। কিন্তু এখন কি? এখন বাড়িতে বাড়িতে মাস্টার্স পাস, বাড়িতে বাড়িতে কি ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মাস্টার, ডক্টর। তো এখন তো বিদ্যা বেড়ে গেছে। তো রাসূলের হাদিস কি মিথ্যা হয়ে গেছে যে বিদ্যা কমে যাবে, ইলম কমে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে? সমান উপস্থিতি, এখন তো প্রতিষ্ঠান বাড়ছে, বিদ্যা বেড়ে যাচ্ছে, গ্রামে গ্রামে বাড়ি বাড়ি শিক্ষিত মানুষের হার বেশি। তাহলে রাসূল কি হাদিস মিথ্যা হয়েছে? না, মিথ্যা হয় নাই। বিদ্যা বেশি হলেও কিন্তু একসুরুল জাহাল,
প্রকৃত বিদ্যা উঠে গেছে, বস্তুবাদী বিদ্যা চলে আসছে, মূর্খতা বৃদ্ধি হচ্ছে। মাস্টার্স পাস, ডক্টর পাস, আর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, শিক্ষিতের হার অনেক বেড়ে গেছে, কিন্তু দেখবেন যে দেশে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, মানুষের দাসত্ব নাই, আল্লাহমুখী মানুষ নয়, আল্লাহমুখী মানুষ নয়। এটাই হচ্ছে সেই এলেম, যে এলেম থেকে আল্লাহ রাসূল কি চেয়েছেন? মুক্তি চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ ওই এলেম দিও না যে এলেম উপকার দেয় না। যে বিদ্যা অর্জন করার পর একটি মানুষ নামাজি হয় না, যে বিদ্যা অর্জন করার পর একটি মানুষ আল্লাহমুখী হয় না, যে বিদ্যা অর্জন করার পর মানুষ বাবাকে বাবার সম্মান দিতে জানে না, স্ত্রীকে স্ত্রীর সম্মান দিতে জানে না, ভাই বোনের মধ্যে সৌহার্দ্য জীবনযাপন করতে পারে না, গ্রামের মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্ক থাকে না, প্রতিবেশীর হক আদায় হয় না, ন্যায় অন্যায় বোঝে না, হালাল হারাম বোঝে না, কোরআন হাদিসের বিধান আমল হয় না, রাসূলের সুন্নাত বাস্তবায়ন হয় না, রাসূলের হাদিস অনুযায়ী আমল হয় না, এই বিদ্যা অর্জন করে কোনো লাভ নাই। প্রকৃত বিদ্যা সেটা, যেই বিদ্যা অর্জন করার পর মানুষকে আল্লাহমুখী হয়, মানুষের হক দিতে শিখে, মানুষ আল্লাহর হক দিতে জানে, সেটাই হচ্ছে আসল বিদ্যা। সমাজ উপস্থিতি, ফিরে যাই জাহিলিয়াতের যুগে। জাহিলিয়াতের যুগ বর্বরতার যুগ। সে যুগে জ্ঞান বিজ্ঞান ছিল, কিন্তু আল্লাহ মানার লোক ছিল না। আল্লাহ যেভাবে চান সেইভাবে মানার লোক ছিল না। তাই তো ওই সমস্ত মূর্খ মানুষগুলির মধ্য থেকে, জাহিলিয়াতের যুগের মানুষগুলির মধ্য থেকে কে একজনের উদাহরণ নেন, কে? বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলালে হাবশি, কালো কুৎসে, ছোট নাটে, খাটো বাটে হাবশি মানুষ বেলাল রাদিয়াল্লাহু আনহু। উমাইয়ার চাকর, উমাইয়া বিত্তবান, উমাইয়া ধনবান, উমাইয়া কোটিপতি, উমাইয়া নেতা মানুষ। এত বড় বিত্তবান, কোটিপতি, ধনপতি, প্রভাবশালী নেতা উমাইয়ার চাকর বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান নিয়ে আসলেন, জ্ঞান অর্জন করলেন, বিদ্যা অর্জন করলেন যে একজন আল্লাহ, যত কাল্লা তত আল্লাহ নয়, মাহফিল যদি ইল্লাল্লাহ নয়, পৃথিবীতে যা আছে সব আল্লাহ নয়, আল্লাহ একজন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে রয়েছেন, তিনি একজন আল্লাহ। লা তাজ্জাহ বলতে বল আল্লাহ না, যত কাল্লা তত আল্লাহ না, পীর ফকির মাজার চলবে না, এক আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পাঠ করে এক আল্লাহর ইলম অর্জন করলেন, এক আল্লাহর বিদ্যা অর্জন করলেন। এতে কি হলো? এতে সমস্ত মানুষ, চলমান মানুষের বিদ্যার বিপরীত জ্ঞান অর্জন করলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। মালিক উমাইয়া বিন খালফ বেলালকে ধরে নিয়ে উত্তপ্ত বালুর উপরে, মক্কার মরুভূমির গরম টুকরো টুকরো পাথর গুঁড়ে গুঁড়ে বালুর উপরে ফেলিয়ে দিয়ে বেলালকে শাস্তি দিচ্ছে, আর বলছে, বেলাল, মোহাম্মদের দিন ছাড়ো, পূর্বের ধর্মে ফিরে আসো। বেলাল বলছে, না না, আহাদ 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 আহাদ, এক আল্লাহ এক আল্লাহ, মরবো তাও এক আল্লাহ ছাড়বো না, মরবো তুই আল্লাহকে ছাড়বো না, এক আল্লাহ এক আল্লাহ, এতদিন ভুল করেছি, এক আল্লাহ এক আল্লাহ। সমান উপস্থিতি, বেলাল কোন ইলম অর্জন করলেন? উপকারী ইলম অর্জন করলেন। যে ইলম অর্জন করার কারণে বেলাল নামাজ পড়া শুরু করলেন, যে ইলম অর্জন করার কারণে বেলাল হালাল হারাম বোঝা শিখলেন, যে ইলম অর্জন করার কারণে বেলাল আল্লাহমুখী হলেন, আল্লাহর প্রকৃত বান্দা হয়ে গেলেন। তাই তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে জান্নাতে হাঁটতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন রাসূল জান্নাতে হাঁটতেছেন, তো বেলালের আওয়াজ, বেলাল রাসূলের আগে আগে হাঁটতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে এসে বললেন, বেলাল, কি খবর? তুমি এমন কি আমল করো? আসমাউ খাসখাসাতান আলাইক, আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। মা আমিল তার জামালেন ফিল ইসলাম, ইসলামে কি তুমি গ্রহণযোগ্য আমল করো যে যার কারণে তোমার এত মর্যাদা বেড়ে গেল, যে আমি মুহাম্মদ জান্নাতে হাঁটি, যে তুমি আমার আগে আগে হাঁটো, তোমাকে আমি আগে আগে দেখতে পাচ্ছি, তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পাচ্ছি, কি আমল করো বেলাল? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি আর আমল করব, আমি গরিব মানুষ, কি আমল করব? আমি উমাইয়ার চাকর ছিলাম, আবু বকর কিনে নিয়ে আমাকে স্বাধীন করে দিয়েছে, আজাদ করে দিয়েছে, কি আমল করবো ইয়া রাসূলুল্লাহ? আমি দান খরচ করতে পারি না, মসজিদ মাদ্রাসা বানাইতে পারি না, আমি মানুষকে কিনে নিয়ে স্বাধীন করে দিতে পারি না, আমার তেমন কোনো আমল নাই ইয়া রাসূলুল্লাহ। তবে
আমি সবসময় ওযু অবস্থায় থাকি, ওযু করলেই 2 রাকাত সালাত আদায় করি, ওযু করলেই 2 রাকাত সালাত আদায় করি। রাসূল বলছে, ও তাই তো, তাহলে এটাই কারণ। দেখেন বেলালের ইলম, দেখেন বেলাল কি ইলম অর্জন করলেন, আমল ধরলেন, উপকারী ইলম। আর এই ইলমের কারণে সে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন, জান্নাতের জান্নাতের চিহ্ন তাকে দিয়ে দেওয়া হলো। রাসূল তাকে জান্নাতে দেখলেন, আগে আগে চলছে। সমান উপস্থিতি। তাহলে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে ইয়াকিল্লুল ইলম, ইলম কমে যাবে, অথচ গ্রামে গ্রামে বাড়ি বাড়ি বিদ্যানের অভাব নাই, কিন্তু মসজিদে নামাজি খুঁজে পাওয়া যায় না, কিন্তু কোরআন তেলাওয়াতের লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু হালাল হারাম বাঁচার লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু বাবা মার হক আদায় করার সন্তান খুঁজে পাওয়া যায় না, কিন্তু বাবা মার সন্তানদের হক আদায় করার মতো বাবা খুঁজে পাওয়া যায় না, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ইসলামী জীবনযাপনের মতো চরিত্র খুঁজে পাওয়া যায় না, কিন্তু প্রতিবেশীর সঙ্গে আচরণ ভালো নাই। সমাজ বস্তুতে কিন্তু আমি আল্লাহ রাসূলের হাদিস পালন করি না। ইলম তো অনেক, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, যে ইলম আমার উপকার দেয় না, ওই ইলম আমাকে শিক্ষা দিও না। আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি। হে আল্লাহ, যে ইলম আমার উপকার দেয় সেই ইলম আমাকে শিক্ষা দাও। সমাজ উপস্থিতি। ইলম এমন একটা বিষয়, এমন একটি বিষয়, আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে দিয়েছেন যে পৃথিবীর প্রত্যেকটি মানুষকে জ্ঞান অর্জন করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলিমকে ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেকটি মুসলিমকে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে। কাকে? মুসলিমকে। সে 3 বছরের ছেলে হোক, 3 বছরের সন্তান হোক, 5 বছর হোক, 10 বছর হোক, 15, 20, 30, মরা পর্যন্ত 80, 90 বছরের বড় হোক না কেন, জ্ঞান অর্জন করতেই হবে। মুসলিমকে জ্ঞানের উপরে থাকতেই হবে, জ্ঞান অর্জনের উপরে থাকতেই হবে। আপনি মুসলিম, যিনি যেই জগতে আছেন, আপনি যেই জগতে কারবার করেন, ওই জগতের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর দাসত্ব করতে যেটুকু জ্ঞান লাগে সেটুকু লাগবে। নামাজের জ্ঞান, ইমানের জ্ঞান, আমলের জ্ঞান, আকীদার জ্ঞান, এবং এরপরে আপনি ব্যবসা করবেন, ব্যবসার জগতের জ্ঞান, কৃষক হবেন, কৃষকের জগতের জ্ঞান, ডাক্তার হবেন, ডাক্তারের জগতের জ্ঞান, মাস্টার হবেন, মাস্টারের জগতের জ্ঞান। প্রত্যেকটা জগতের রাসূল জ্ঞান দিয়েছেন। আপনার ওই জগতে যেন আপনার ঈমান ত্রুটি না হয়, আপনার দ্বারা যেন মানুষের ক্ষতি না হয়, আল্লাহর ক্ষতি যেন না হয়, এই জন্য আপনাকে কি করতে হবে? মুসলিমকে বুনিয়াদি জ্ঞান, বেসিক জ্ঞান অর্জন করার পরে তার যেই জগতে তার কারবার, ওই জগতের ইসলামিক জ্ঞান তাকে অর্জন করতে হবে। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। আর এই জ্ঞান অর্জনের জন্য রয়েছে কি? জ্ঞান অর্জনের জন্য রয়েছে প্রতিষ্ঠান। আপনার ছেলেকে, ছোট ছেলেকে আপনি ভর্তি করে দেন, প্রতিষ্ঠানে ভর্তি করে দেন, বিদ্যালয়ে ভর্তি করে দেন। সে শিখবে, ছোট্ট থেকে শিখবে। বলা হয় যে আফসাহাসাবিও ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান যখন স্পষ্ট করে কথা বলতে শিখে, আব্বা আব্বা, মা মা, নানা ইত্যাদি স্পষ্ট কথা বলতে শিখে, ওদের মুখে তুলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। এই বাক্যগুলি ছেলের কানে শোনায় দাও, ছেলের কানে ঢোকায় দাও। সমান উপস্থিতি। সন্তান জন্মের পর আজান দিয়েছেন না? সন্তান জন্মের পরে আজান দিয়েছেন না? আজান তো নাই, তুলে দিয়েছেন আপনারা, আজান তো দেন না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা, দাদা, ভাই, চাচা, মুরব্বী, কোনো মুসলিম মানুষ সন্তানকে কোলে নিয়ে আজানের বাক্যগুলি শুনিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তান পৃথিবীতে আসার পরে তার কানে যেন এই আওয়াজগুলো যায়, এই জন্য আজান দেওয়ার ব্যবস্থা করতে হয়। এরপরে সন্তানকে মাঝে মধ্যে কোরআনের আয়াত শিখাবেন, সন্তান যখন কথা বলতে শিখবে, ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ, এদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। কিন্তু আমরা কি শিখাইতেছি? মায়ের পেট থাকতে কিভাবে মোবাইলে পারদর্শী হয় সেটা শিখাইতেছি। মা সন্তানকে পেটে ধারণ করে কোরআন তেলাওয়াত, দোয়া দরুদ বাদ দিয়ে 24 ঘন্টা টিভি, মোবাইল আর মিডিয়া নিয়ে পড়ে থাকে। তার মানে বেটা আমি এত পারদর্শী, তুই খালি আয়, আমার থেকে বড় পণ্ডিত হবি তুই, এগুলোর সমান উপস্থিতি। এই অবস্থা আমাদের,
এই অবস্থা সমাজের, কিন্তু এটা না, এমনটা হওয়া উচিত না। বিদ্যা অর্জন করতে হবে, ছেলেমেয়েকে স্কুল, ছেলেমেয়েকে প্রতিষ্ঠানে ভর্তি করে দিতে হবে। কোন প্রতিষ্ঠান? একটা বীজ থেকে, কিসের বীজ লাগাবেন? আমের বীজ লাগাবেন, কিসের জন্য? আম খাবেন সেই জন্য। একটা ফজলি আমের বীজ লাগাইছেন, একটা বাড়িপুর আমের বীজ লাগাইছেন, তো মাটিটা উর্বর করা লাগে না? মাটিটা সুন্দর করে উর্বর করতে হয়। ওই শক্ত জায়গায় বীজ দিলে তোর গাছ হবে না, সুন্দর করে দেওয়া লাগে। একটা চারা লাগাইছেন, সুন্দর করে দিতে হয়, পানি দিতে হয়, সার দিতে হয়, গাছটা লাগাইতে হয়। এরপরে গাছটা কি করতে হয়? গাছটাকে বেড়া দিয়ে ঘিরে দিতে হয়, যেন ছাগল গরু যেন না খায়। এরপরে গাছটাকে যত্ন করে, প্রচন্ড যত্ন, সার, তারপরে সবকিছু ঠিকঠাক রেখে যত্ন করে বেড়া দিয়ে গাছটা যখন নিজ কাণ্ডে যখন বড় হয়ে যায়, সৃষ্টির গরু ছাগলের আয়ত্তের বাহিরে যখন চলে যায়, কাণ্ডের যখন ডান্ডায়মান হয়, গরু ছাগলের আয়ত্তের যখন বাহিরে চলে যায়, তখন বেড়া লাগে না, বেড়া খুলে দেন, টাটি খুলে দেন, আপনার টোবা খুলে দেন, টাটি খুলে দেন, বেড়া খুলে দেন। কেন? ও দাঁড়িয়ে গিয়েছে, আর এখন সমস্যা নেই। অনুরূপ আপনার ছেলেকে ইসলামী হতে হলে, আপনার ছেলেকে বুনিয়াদী শিক্ষা দিতে হলে, আপনার ছেলেকে আল্লাহওয়ালা বানাইতে হলে, আপনার ছেলেকে সুন্দর উর্বর একটা প্রতিষ্ঠান খুঁজতে হবে। উর্বর প্রতিষ্ঠান খুঁজতে হবে যেখানে আকীদা ঠিক আছে, আমল ঠিক আছে, ইসলাম ঠিক আছে, ওখানকার শিক্ষক ভালো, ছাত্র ভালো, ওখানকার লেখাপড়া ভালো, এমন একটা উর্বর প্রতিষ্ঠান, আপনার মন মতো ইসলামী প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। তারপরে সে ছেলেকে সুন্দর করে গাইড দিয়ে, খাওয়ান দাওয়ান দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বোর্ডিং খরচ দিয়ে, তার সুন্দর পরিচর্যা করে ছেলেটাকে বড় করতে হবে। এইভাবে করতে করতে 10 ক্লাস, 8 ক্লাস, 10 ক্লাস, 15 ক্লাস যখন সে পড়বে, তখন সে নিজ পায়ে দাঁড়িয়ে যাবে, সারা পৃথিবীতে ইসলামের খেদমত করবে। আপনি ওই ছেলের ফল খাইতে পারবেন, ইসলামী জীবনের আপনার আদর্শ ওই ছেলের কাছে আপনি পাবেন। কিন্তু আপনি শেখাইলেন না ছোটবেলায় ইসলামী শিক্ষা, বড় হয়ে গেল, আপনি কি পাবেন? তত্ত্বরা সমাজ বস্তুটি। কিন্তু তারপরেও ইসলাম ছাড়াইলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা এ তো আছে, এরপর আরো শিক্ষার ব্যবস্থা আছে। ইসলাম এমন একটা সিস্টেম করে দিয়েছে, প্রত্যেকটি মানুষ শিক্ষা অর্জন করবে, নারী পুরুষ যে কোনো বয়সের শিক্ষা অর্জন করবে। সেটা কি? আজকে আপনার খুতবায় বসেছেন না, খুতবা শুনছেন না? এটাও তালিম এবং তাআল্লুম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী, আল্লাহর দেওয়া সিস্টেম অনুযায়ী, এখানে 5-10 থেকে শুরু করে 60, 70, 80, 90 বছরের বয়স্ক নারী পুরুষ এখানে আপনারা খুতবা শুনছেন। এটাও তালিমের ব্যবস্থা, এটাও শিক্ষার ব্যবস্থা, এটা একটা প্রতিষ্ঠান, এটা একটা শিক্ষাঙ্গন, এটা একটা কি বিদ্যালয়। এখানে খুতবা দেওয়া হয়, সহিহ হাদিসের খুতবা, আল্লাহ রাসূলের আদর্শের খুতবা, আল্লাহর দাসত্বের খুতবা, আল্লাহর বান্দা হওয়ার খুতবা, ঈমান টিকে রাখার খুতবা, কুফর বিদআত থেকে বেঁচে থাকার খুতবা এখানে দেওয়া হয়। আপনারা শিক্ষাগুলো গ্রহণ করছেন, তাই না? যাদের বয়স 80-90 বছর, বহু খুতবা শুনেছেন, বহু ইলম অর্জন করেছেন, আমল কি হচ্ছে? ওইভাবে কি জীবনযাপন হচ্ছে? তাহলে অনেক খুতবা শুনেছেন, অনেক খুতবা শুনেছেন, অনেক আমল, অনেক ইলম অর্জন করেছেন। রাসূল কি বলেছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, ওই খুতবা দিও না, ওই আমল, ওই ইলম দিও না যেটা উপকার দেয় না। তার মানে যেটা শুনবেন এটা থেকে আপনি উপকৃত হন। ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি, যেটা উপকার হয় সেটা আমাকে জানাও, সেটা শিখিয়ে দাও। তাহলে আপনি দোয়া কোনোদিন করেছেন? করেন নাই। তাহলে আপনি তো অনেক ইলম অর্জন করেছেন, কিন্তু এই ইলম দিয়ে আপনার উপকার হচ্ছে না। ইলম দিয়ে উপকার হচ্ছে না, আপনি নামাজি হতে পারেন নাই, আপনি আল্লাহর বান্দা হতে পারেন নাই, রাসূলের সুন্নাত আদর্শ পালন করতে পারেন নাই। তাহলে এভাবে যদি 100 বছর কেন 1000 বছর কিয়ামত পর্যন্ত খুতবা শোনার কোনো কাজে আসবে? আসবে না। সমাজ উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বস্তরের মানুষের জন্য খুতবার মাধ্যমে বিদ্যা প্রচার, শিক্ষা লেনদেনের ব্যবস্থা করে দিয়েছেন। সমাজ উপস্থিতি, আচ্ছা আমি কথাটা শেষ করে নেই, 2-1টা উদাহরণ দেই। আমরা দেখতে পাই কোরআন হাদিসের মধ্যে বিদ্যা সম্পর্কে উদাহরণ দিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা উদাহরণ দিতে পারি যে কুকুর যে আছে, কুকুর, কালব কুকুর, এই কুকুর সম্পর্কে কোরআন হাদিস অনেক আছে, অনেক কোরআন হাদিস আছে। তো সবগুলাই প্রায় কুকুরের খারাপ হাদিস, মানে কুকুরের ভালো দিক না, খারাপ দিক আছে। যেমন হাদিস আসছে, ইদা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফাগসিলু সাবআ মাররাতিন উলাহুন্না বিতুরাবি ওয়া উখরাহুন্না বিতুরাব। হাদিস হলো, কারো পাত্রে যদি কুকুর মুখ দেয়, আপনার প্লেটে, বাসনে, হাঁড়িতে, পাতিলে যদি কুকুর মুখ দেয়,
তাহলে ইসলাম বলতেছে, আপনার নবী বলতেছেন যে এই পাত্রটাকে 7 বার ধৌত করো। একবার মাটি দিয়ে জুত করে মেজে নাও, নেওয়ার পরে 7 বার পানিতে ধুয়ে নাও। কারণ কুকুর খায় নিকৃষ্ট খাবার, কুকুর খায় মরা, কুকুর খায় মানুষের ময়লা, কুকুর খায় পচা, কুকুর খায় হারাম, কুকুর খায় নিকৃষ্ট খাবার খায়। এই খাবার খেয়ে কুকুরের সমস্ত শরীরে জারাসিম জীবাণু, মারাত্মক রোগের জীবাণুর মধ্যে রয়েছে। আর কুকুরের জিহ্বা দিয়ে যখন প্লেটে দিয়েছে তখন অনেকগুলো রোগ জীবাণু ছড়াইছে। আর এগুলো একবার পানিতে ধোয়াতে যাবে না, মাটি দিয়ে 7 বার এটাকে আলগা করে নিয়ে ঘষে নিয়ে 7 বার পানিতে ধুইলেই প্লেটটা, পাত্রটা জীবাণুমুক্ত হবে, বিজ্ঞান প্রমাণ করেছে। সবার বুঝতে দিই। তাহলে কুকুর এত খারাপ, পাত্রে মুখ দিলে 7 বার ধোয়া লাগে। কুকুর এত খারাপ, এত খারাপ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সুওয়ারুন ওয়ালা কালবুন। যে ঘরের মধ্যে হাতি, ঘোড়া, শিয়াল, কুকুর, মানুষের ছবি এবং কুকুর থাকে, কোন প্রাণীর ছবি থাকে এবং কুকুর থাকে যেই বাড়িতে, সে ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। লা তাদখুলুল মালাইকা, ফেরেশতা ঢুকবে না যে বাড়িতে কুকুর থাকে এবং ছবি মূর্তি থাকে। আপনি বিয়ে করেছেন, বাসর বিয়ের দিনের ছবি উঠাই রাখছেন, বাসর মানে প্রথম বইয়ের সাথে ছবি উঠে রেখেছেন, হ্যাঁ, প্রথম বিয়ে করতে গেছেন, এই ছবিগুলো উঠে রেখেছেন, বন্ধু বান্ধবের সঙ্গে ছবি রাখছেন, আপনি ওয়ালে ঝুলে রাখছেন, শোকেসের মধ্যে প্রকাশ্যে রেখেছেন। ওখানে একটা কি আছে, একটা পুতুল আছে, একটা ঘোড়া আছে, একটা হাতি আছে, একটা শিয়াল আছে, একটা বাঘের মূর্তি আছে। রাসূল বলছেন না, রহমতের ফেরেশতা ঢুকবে না। ছবি মুক্ত এবং কুকুর মুক্ত বাসা করতে হবে, তাহলে রহমতের ফেরেশতা আসবে। কুকুর এত খারাপ, বাড়িতে থাকলে রহমতের ফেরেশতা আসে না। কুকুর এত খারাপ, এত খারাপ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিকতালা কালবান বেগাইরে সাইদিন ওয়ালা দারইন নুকিসা মিন আমালিহি কুল্লা ইয়াউমিন কিরাতান। যে ব্যক্তি বিনা প্রয়োজনে কুকুর লালন পালন করে, আপনি কুকুরকে পোষেন, আপনার বাড়ির আশপাশে একটা কুকুর থাকে, আপনি মনে করেন এটা আমার কুকুর, আপনি খাবার দেন, দেখাশোনা করেন, ওকে যত্ন করেন, ওকে কেউ কিছু মারলে আপনি বকা দেন, তো ওটা আপনার কুকুর, লোকজন জানে এটা অমুকের কুকুর। অথবা বাড়ির মধ্যে আপনি কুকুর বেঁধে পোষেন, বিনা প্রয়োজনে কুকুর পোষেন, অর্থাৎ বিনা কারণে, বিনা প্রয়োজনে, শরীয়তে বৈধ কারণ ছাড়া যে ব্যক্তি কুকুর লালন পালন করে, রাসূল বলছেন নুকিসা মিন আমালিহি কুল্লা ইয়াউমিন কিরাতান। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস। রাসূল বলছেন প্রতিদিন তার আমলনামা থেকে 2 কিরাত সওয়াব কেটে দেওয়া হবে। 2 কিরাত কি? ওয়াল কিরাতু মিসলুল উহুদ। 1 কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমান, আর উহুদ পাহাড় মানে 17 কিলোমিটার লম্বা। তাহলে 17 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়ের সমান, 2টা উহুদ পাহাড় সমান আপনার আমলনামা থেকে কেটে দেওয়া হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এতগুলো সওয়াব তো থাকা লাগবে নাকি? মানে এতগুলো সব কাটা হবে, 2টা উহুদ পাহাড় সমান সব কেটে দেওয়া হবে, তো এতগুলো সব আমাদের থাকা লাগবে না? এতগুলো সবই আছে কিনা সেটা কেমনে পাবেন আপনি? আপনার অ্যাকাউন্টে তো অতগুলো সব থাকা লাগবে, প্রতিদিন কাটা হবে। তার মানে 10 বছর যদি আপনি করেন, তাহলে 10 বছরের প্রতিটা দিন 2টা উহুদ পাহাড় সমান সব কেটে দেওয়া হবে। তো অতগুলো সবই তো আমাদের নাই, মনে হয়। আল্লাহ মাফ করে, আল্লাহ দেখুক, এত সব কই পাবেন? সবার বুঝতে দিই, সোয়াব আছে অনেক বেশি। এরকম রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সাথে বেশি হয়ে যাবে, উত্তম হবে। তাহলে উহুদ পাহাড় 17 কিলোমিটার, সারা পৃথিবীতে যা আছে তার সব বিক্রি করলে যত সওয়াব হবে, এগুলো যত মূল্য হবে তার থেকে বেশি সওয়াব হবে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়লে। সওয়াব আছে না? সওয়াব আছে তো। কিন্তু এরকম কোন ব্যক্তি যদি সওয়াবের যতগুলো হাদিস আছে সবগুলো আমল করে আর বিনা প্রয়োজনে কুকুর পোষে, তাহলে তার আমলনামা থেকে 2 রাকাত করে সওয়াব কেটে, 2টা উহুদ পাহাড় সমান সব কেটে দেওয়া হবে। আর সওয়াব যদি না থাকে তাহলে কি কাটবে? ও আপনি মনে করেন অত সওয়াবই নেই, কাটবে আর কি, তাই না? না না না, তখন কতগুলো পাপ আপনাকে দিয়ে দেওয়া হবে। ওই মুফলিসের হাদিসে যাইতে হবে। মুফলিসের একটা হাদিসুল মুফলিস আছে, ওই হাদিসে গেলে বোঝা যাবে। সমান প্রস্তুতি। তাহলে কুকুর এত খারাপ, পাত্রে মুখ দিলে 7 বার ধোয়া লাগে, এত খারাপ। কুকুর বাড়িতে থাকলে রহমতের ফেরেশতা আসে না। কুকুর এত খারাপ যে বিনা প্রয়োজনে কুকুর পুষলে
আমল নামা থেকে সওয়াব কেটে দেওয়া হয় 2টা উহুদ পাহাড় সমান। কুকুর এত খারাপ। কিন্তু কুকুরের একটা ভালো হাদিস আছে, সেটা কি জানেন? সেটা রাসূল বলেছে, আদি ইবনে হাতিম রাসূলের বিশিষ্ট সাহাবী, সে শিকার করত, পাখি ধরত বন্দুক দিয়ে, কুকুর দিয়ে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উরসিলুল কিলাবা আল মুআল্লামা, আমি কুকুর ছেড়ে দিয়ে শিকারি ধরি। আফা আকুলু, কুকুর যদি পাখি ধরে নিয়ে এসে খাবো? তো রাসূল বলছেন যে আরসালতা কালবাকাল মুআল্লামা ওয়া সাম্মাইতাল্লাহ ফাকুল, তুমি যদি তোমার শিকারি, তুমি যদি তোমার শিক্ষিত কুকুর, কালবা মুআল্লামা, মুআল্লাম মানে কি? মুআল্লিম হলো শিক্ষক, আর মুআল্লামা হলো শিক্ষিত, শিক্ষাপ্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত, মানে এলেমওয়ালা, মানে জ্ঞানওয়ালা, মানে জ্ঞানী কুকুর, মানে যে কুকুর এলেম পেয়েছে, যাকে এলেম দিয়েছেন, তালিম ইয়াফতা, মানে শিক্ষিত কুকুরকে ছেড়ে দিয়েছেন, ট্রেনিং প্রাপ্ত কুকুর ছেড়ে দিয়েছ। রাসূল বলছেন, আদি তুমি যদি তোমার শিক্ষিত কুকুর ছেড়ে দাও, কালবে মুআল্লাম আলিম কুকুর ছেড়ে দাও, ওয়া সাম্মাইতাল্লাহ, আর বিসমিল্লাহ বলে ছেড়ে দাও, বিসমিল্লাহ, যা গেছে, তাহলে ও যদি পাখি ধরে নিয়ে আসে তাহলে খাও। এখন দেখেন ও কি দিয়ে পাখি ধরছে, পা দিয়ে না মুখ দিয়ে? মুখ দিয়ে তো ধরে নিয়ে আসছে, মুখ দিয়ে দাঁত দিয়ে ধরে নিয়ে আসছে, এর পাখি এখন খাওয়া জায়েজ হয়ে যাচ্ছে। কে জায়েজ করতেছে? পাত্রে মুখ দিলে ধোয়া লাগে, বাড়িতে থাকলে রহমতের ফেরেশতা আসে না, আর 2 কিরাত সওয়াব কাটা হয়। এবার পাখি ধরা খাওয়া জায়েজ হচ্ছে, কে করতেছে? এলেমে। কে? এলেমে জায়েজ করতেছে, জ্ঞানে জায়েজ করতেছে, যে কুকুরটা জ্ঞানী কুকুর, মানে আপনাকে শিক্ষা দিয়েছেন, এলেম দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, কি এই বস, বসছে, ওঠ, উঠছে, যা গেছে, থাক, থাকছে। অন্য কুকুরের সঙ্গে মিশতে দেন নাই, ওর পরিবেশ ভালো, ওর স্বভাব ভালো, ওর আচরণ ভালো, ও আদর্শ, শিক্ষিত, ও ভদ্র, আপনার মালিকের কথা শুনে আপনার কথার বাহিরে এসে যায় না। হালালও খাবার দিয়েছেন, হারাম কিন্তু খাবার দেওয়া যাবে না। শিক্ষিত কুকুর, পোষা কুকুরকে হালাল খাবার দিতে হবে, বুঝতে পেরেছেন? আমাদের ওস্তাদ বলতেন যে যে ব্যক্তি কুকুর পুষবে তাকে মিলাদের হালুয়া রুটি দেওয়া যাবে না, কারণ বিদাতে কুকুর হবে, বুঝতে পেরেছেন? ও বিদাতে কুকুর হবে, ও বেদাতে কুকুর হবে। ওকে কি দিতে হবে? হালাল খাবার, আপনার হালাল খাবার তাকে দিতে হবে। তাহলে ওর মুখে কি থাকবে না? দোষণীয় থাকবে, দোষ থাকবে না, সমাজ বুঝতে দিই। তো এই হচ্ছে হাদিস। কে খাওয়া জায়েজ করলো? শিকারীকে। কালবে মুআল্লাম, শিক্ষিত কুকুর, এলেম দিয়েছেন, সে এলেম পেয়েছে, জ্ঞান পেয়েছে। এই জ্ঞান পাওয়ার কারণে তার পাখি ধরা খাওয়া জায়েজ হয়ে যাচ্ছে। জ্ঞানী হওয়ার কারণে বাড়িতে থাকলে সে রহমতের ফেরেশতা এখন ঢুকবে। কে ঢুকাচ্ছে? এলেমে। কে খাওয়া জায়েজ করতেছে? জ্ঞানে। তাহলে জ্ঞানের এত পাওয়ার, জ্ঞান এত সম্মানিত জিনিস, জ্ঞানের এত পাওয়ার, সমান বুঝতে দিই। তাহলে যে জ্ঞান আমাদেরকে আল্লাহমুখী করে না, যে জ্ঞান আমাদের রাসূলমুখী করে না, যে জ্ঞান রাসূলের আদর্শ মানে না, যে জ্ঞান হালাল হারামের মধ্যে পার্থক্য করতে শেখায় না, যে জ্ঞান মসজিদে নিয়ে আসে না, সেই জ্ঞান, এই জ্ঞান যদি পৃথিবী ভরেও যায়, পৃথিবী যদি ভরেও যায়, এই জ্ঞানী যদি পৃথিবী ভরেও যায়, হাদিস ওটাই কি? ইয়াকিল্লুল ইলম, আসল জ্ঞান হয় নাই, একসরল জাহাল, মূর্খতা বেশি পেয়েছে, একসরল জিনা বেশি হয়ে যাচ্ছে। আজকে গ্রামে জিনা, ব্যভিচার, মদ, সুদ, জুয়া, খোর ইত্যাদিতে ভরে গেছে গ্রাম। কারণ কি? এত শিক্ষিত হওয়ার পরেও কারণ কি? আসল বিদ্যা নেই। আসুন তাই পরিশেষে বলতে চাই, আপনাদের এলাকায়, আচ্ছা আর একটা কথা বলে নিই, ইতিহাস বলি, একটা প্রশ্ন করি, বলেন তো আমরা আহলে হাদিস কেন? এই দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁ, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, গোদাগাড়ী, এই বর্ডার অঞ্চলে আহলে হাদিসের সংখ্যা বেশি কেন? আমি গিয়েছিলাম গত 2-3 মাস আগে চাঁপাইনবাবগঞ্জ চরবাগডাঙ্গা মাদ্রাসায় প্রোগ্রামে গিয়েছিলাম। তো সেখানে রাত্রে থেকে সকালবেলা ওই মাদ্রাসার শিক্ষক আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত হুন্ডাতে দিয়ে দিল। তা আমি শিক্ষককে জিজ্ঞেস করলাম যে ভাই, এই চরবাগডাঙ্গা মাদ্রাসার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন দিকে হানাফি গ্রাম কাছে? তো বলছে যে আমাদের দিকে হানাফি গ্রাম কাছে, আর সেটা 18 কিলোমিটারের পরে। তাহলে ওর দিকে হানাফি গ্রাম কাছে, আর সেটা 18 কিলোমিটারের পরে। তার মানে আমরা ধরে নেই মাঝখান থেকে এদিকে 18, এদিকে 18, এদিকে 18, এদিকে 18, 4 18 54 বর্গ কিলোমিটারের মাঝখানে কোনো হানাফি নাই। প্রশ্ন হলো,
চিরিল বন্দরে একটা একটা গ্রাম আছে, একটা এলাকা আছে যেখানে হানাফি নাই। ওখানকার 80-90 বছরের মুরব্বী এখানে হাত বেঁধে নামাজ পড়া লোক চোখে দেখে নেই। যদি কি এখানে হাত বেঁধে নামাজ পড়ে তো হয়তো বা এরকম সাদা মাটা মুরব্বী নামাজ পড়ে দেখবে এটা আবার কোথেকে জানোয়ার আলো, এ জানোয়ারকে তো জীবনে দেখি নেই। আবার চট্টগ্রামের দিকে যান, সিলেট চট্টগ্রামের দিকে, এইখানে হাত বাঁধা 80-90 বছরের মুরব্বীরা দেখে নাই। আপনি ওখানে যেখানে হাত বাঁধেন ওর নামাজ পড়ে দেখবে এটা কোথেকে বা জানোয়ার আসলো, এই জানোয়ারকে তো দেখিনি কোনোদিন। কথা হলো ওই দিকে হানাফি বেশি কেন, এই দিকে আহলে হাদিস বেশি কেন? কারণটা কি? আমরা আহলে হাদিস না? এটা কি জমির উত্তরাধিকারী বংশসূত্রে মিরাজ পাইছি? জমি যেমন ভাগ পাই, বাবা মা আহলে হাদিস ছিল, আমি আহলে হাদিস, এটা বংশসূত্রে মিরাজ পাইছি, তাই না? এমনটা নয়। সমান বুঝতে দিই, এর ইতিহাস আছে, ইতিহাস আছে। ভারতবর্ষ আরব বণিকরা সিন্ধে ঢুকে, বিভিন্ন দিক দিয়ে ঢুকে যখন ভারতের মধ্যে ইসলাম প্রচার শুরু করলেন, সে শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে নিয়ে শাহ ইসমাইল শহীদ তার নাতি পর্যন্ত, শাইখুল কুল ফিল কুল নাজির হোসেন মুহাদ্দিস দেহলভী, সানাউল্লাহ অমৃতসরী, মৌলানা এনায়েত আলী, মৌলানা বেলায়েত আলী, মৌলানা মোহাম্মদ আলী জুনাগড়ি, এ সংখ্য হাজার 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 সহিহ আকীদার আরবদের কাছ থেকে শিক্ষিত আহলে হাদিস ইলম নিয়ে, সালাফি বিদ্যা নিয়ে আরব দেশের মধ্যে, ভারতবর্ষের মধ্যে ইসলাম প্রচার করতে করতে এটা বর্ডারের কাছে হওয়ার কারণে ওই সহিহ আকীদার ইসলাম এই বর্ডার এলাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। তারাই এসে গ্রামকে গ্রাম আহলে হাদিস তৈরি করে গিয়েছে, ইউনিয়নকে ইউনিয়ন আহলে হাদিস তৈরি করে গিয়েছে। তারা দক্ষিণবঙ্গ পর্যন্ত যেতে পারে নাই, তাই ওদিকে আহলে হাদিস সংখ্যা কম। মৌলানা মোহাম্মদ আলী জুনাগড়ি আন্ধ্রপ্রদেশ থেকে সহিহ আকীদার প্রচার করতে 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 রাজশাহী অঞ্চলে একটা বিয়ে করেন, এখানে সে বিবাহ করেন। এই বইয়ের একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, তার নাম বিলকিস। সেই বিলকিস কন্যাকে দিয়ে ডক্টর মুজিবুর রহমানের বিয়ে হয়। ডক্টর মুজিবুর রহমানকে রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর, লন্ডনে দায়ী, মৃত্যুবরণ করেছেন রাহিমাহুল্লাহ। ডক্টর মুজিবুর রহমান বাংলাদেশের সর্বপ্রথম তাফসীর ইবনে কাসিরের বাংলা অনুবাদক। ডক্টর মুজিবুর রহমান পাকিস্তান থেকে বড় বিদ্বান আলেম হয়ে এসেছেন, তাকেই জামাই বানিয়েছেন ডক্টর মৌলানা মোহাম্মদ আলী জুনাগড়ি। মৌলানা মোহাম্মদ আলী জুনাগড়ি যিনি প্রথম ইন্ডিয়ার বুকে তাফসীর ইবনে কাসিরের উর্দুতে অনুবাদ করেছেন, উনি প্রথম উর্দুতে অনুবাদক, এবং মুজিবুর রহমান প্রথম বাংলায় অনুবাদক। তারই জামাই ডক্টর মুজিবুর রহমান। সমাজ উপস্থিতি বলতে চাইলাম, মৌলানা মোহাম্মদ আলী জুনাগড়ি সেই আন্ধ্রপ্রদেশ থেকে সহিহ আকীদা প্রচার করতে করতে রাজশাহী পর্যন্ত পৌঁছে গেছেন। মৌলানা এনায়েত আলী, বেলায়েত আলী এই সমস্ত অঞ্চলে ইসলাম প্রচার করেছেন। আপনাদের এই সমস্ত এলাকায় অনেক ইন্ডিয়া থেকে পড়া দাওরায়ে হাদিস, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস ছিলেন, তারা এগুলো প্রচার করেছেন। সেই সূত্রে পাওয়া আমরা আহলুল হাদিস, এটা বংশ সূত্রে পাওয়া নয়। তাদের কাজের ফসল, তারা মার খেয়েছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, তারা গালি খেয়েছেন, বন্দী হয়েছেন। অসংখ্য আহলে হাদিসকে ভারতবর্ষে গাছের সঙ্গে ঝুলাই ঝুলে তাদের রক্তগ্রস্ত মুখে খুশি নেওয়া হয়েছে। তারই ফসল আজকে আমরা আহলুল হাদিস, আজকে আমরা পাইছি আহলুল হাদিস জান্নাতের টিকিট। আহলুল হাদিস মানে জান্নাতের টিকিট পাই গেছে, আমলও লাগে না, তাই না? এলেমও লাগে না, আমলও লাগে না। সমাজ বুঝতে দিই, ইতিহাস জানুন, নিজের পরিচয় শিখুন, আপনার পূর্বপুরুষরা কারা ছিল জানুন, তাহলে আপনি কি হবেন? আপনার মধ্যে অনুভূতি সৃষ্টি হবে। আল ওয়াকিয়াতুল মাদিয়া ইবরাতুল লিল মুস্তাকবিল, অতীতের ইতিহাস ভবিষ্যতের জন্য উপদেশ। সমাজ বুঝতে, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে অত্র এলাকায় যে সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান চলছে, আপনার ছেলেকে মেয়েকে এ সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়ে প্রকৃত আল্লাহর বান্দা হওয়ার, আদর্শ নবীর আদর্শবান হওয়ার, প্রকৃত জান্নাতি হওয়ার, আসল মুসলিম হওয়ার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ